মোস্তাফিজ ইস্যুতে ভারতকে উদ্বেগ জানানোর পর বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে এই আদেশ। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিতব্য আইপিএলে বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিসিসিআই এর নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এ বিষয়ে আরো খবর জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আইপিএল এর সব খেলা সম্প্রচার ঠিক কতদিন বন্ধ থাকবে, এ নিয়ে কি কোনো নির্দেশনা দিয়েছে কিনা তথ্য মন্ত্রণালয়? সাদিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে আগামী ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেলার জন্য বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছিলেন এবং ঠিক গত ৩ জানুয়ারি ভারত কোনো ধরনের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না, কোনো আনুষ্ঠানিক কোনো কিছু না জানিয়ে ভারত ক্রিকেট বোর্ড যারা কলকাতা নাইট রাইডার্সকে অনুরোধ করেছে বা নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য, এবং তারা এমন কিছু তথ্য সে সময় জানিয়েছিল যেটা আসলে উগ্রবাদী এবং উগ্রবাদীকে আসলে উৎসাহিত করার বিষয়টা, যেটা পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং এরপর পরই ঠিক ৩ জানুয়ারির পর একদিন পরই বাংলাদেশের আইন উপদেষ্টা উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে তার সিদ্ধান্ত জানিয়েছেন, মতামত জানিয়েছেন, এবং একই সাথে তথ্য উপদেষ্টাকে অনুরোধ করানোর বিষয়টিও তিনি বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত ভারত যেটা নিয়েছে এটা আসলে উনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং আইপিএল খেলার সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার জন্য তথ্য উপদেষ্টাকে অনুরোধ জানানোর কথা উনি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন। এবং গতকাল তথ্য উপদেষ্টা একটি প্রেস কনফারেন্স ছিল, সেখানে তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা হলে উনি এই বিষয়টি পরিষ্কার করে জানালেন আসলে খেলাকে যখন খেলার ভিতরে না রেখে রাজনীতিতে টেনে আনা হয় তখন বিষয়টি ভালো হয় না, এবং দুই প্রতিবেশী দেশের বন্ধু প্রতিম দেশের মধ্যে বিষয়টি যেহেতু ভারতের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলে সেটা বাংলাদেশ প্রতিক্রিয়া জানাবে, যেটা তথ্য উপদেষ্টা জানিয়েছিলেন। এবং উনি বলছিলেন যে আইনি কিছু বিষয় তারা খতিয়ে দেখছে। এবং ঠিক একদিন পরই আজকে তথ্য মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত জানানো হলো যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল এর সব ধরনের খেলার সম্প্রচার বন্ধ, অনুষ্ঠান বন্ধর কথা জানানো হয়েছে। এবং এটা কতদিন থাকবে সেই বিষয়টি আসলে পরিষ্কার করা হয়নি এখনো পর্যন্ত, শুরু জানিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। অতএব হয়তো তথ্য মন্ত্রণালয় থেকে পরবর্তীতে কি জানানো হয় তারিখটা হয়তো নিশ্চয়ই আমরা জানতে চাইব উপদেষ্টার কাছ থেকে, সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি। সব মিলে আসলে বিষয়টি বাংলাদেশের মানুষের ভিতরে এখন পর্যন্ত একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল যখন মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, এবং এখন যখন তথ্য মন্ত্রণালয় আইপিএল বাদ দিল তখন বাংলাদেশের মানুষ এই বিষয়টি আনন্দ চিত্তেই নিচ্ছে আসলে যে ভারত যখন বাংলাদেশকে অপমান করেছে বাংলাদেশও তার কঠিন জবাব দিয়েছে। সাদিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে